বিহার বিধানসভা নির্বাচন, একদিকে নীতিশ মোদী নেতৃত্বাধীন এনডিএর দাপট, অন্যদিকে লালু পরিবারের গড়ে নজিরবিহীন টানাপোড়েন। দিনভর চূড়ান্ত উত্তেজনা, রাউন্ডে রাউন্ডে পাল্টে গেছে ছবি। অবশেষে রাঘবপুরে কোনো ক্রমে নিজের ঘরের মান রক্ষা করেছেন তেজস্বী যাদব, কিন্তু আরজেডির ফল প্রায় ধস। লালুর বাড়ি থেকে শুরু করে ভোজপুর বেল্ট সব জায়গাতেই লালু মিথ বড়সড় ধাক্কা খেল। রাঘবপুরে ছিল এবারের সবচেয়ে বড় ডুয়েল, কারণ 15 বছর আগের হারের দাগ আজও টাটকা। 2010-এ রাবড়ি দেবীকে 13,000 ভোটে পরাস্ত করেছিলেন সতীশ কুমার যাদব, তখন তিনি ছিলেন জেডিইউতে। এবার 2025, সেই সতীশ এখন বিজেপির প্রার্থী। গণনার শুরুতেই তিনি কয়েক রাউন্ডে এগিয়ে যান তেজস্বীর থেকে। একটা সময় ব্যবধান ছাড়িয়ে যায় 13,000। মনে হচ্ছিল লালু পরিবারের দুর্গে আবারও ধাক্কা দেবেন এই চাষি রাজনীতিক, কিন্তু ধীরে ধীরে ছবিটা পাল্টাতে থাকে। শেষ মুহূর্তে পাল্লা ভারী করেন তেজস্বী। 14,532 ভোটে যেতেন। মা রাবড়ির পুরনো প্রতিপক্ষের হাত থেকেই কষ্টে বাঁচান দলের মান। তেজস্বীকে 2 বছর আগেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিল আরজেডি। বাবা মা দুজনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তেজস্বী নিজেও ছিলেন উপমুখ্যমন্ত্রী। 2020-তে তার নেতৃত্বেই আরজেডি হয়েছিল বৃহত্তম দল, কিন্তু 2025-এ 143টি আসনে লড়ে দল পেয়েছে মাত্র 25টি আসন, আর এটাই আরজেডির ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন আসন সংখ্যা। 2010-এর 22 আসনের থেকে সামান্য বাড়তি, কিন্তু লালুর দলের জন্য এ এক অপ্রত্যাশিত ভরাডুবি। এতে প্রশ্ন উঠছে, তেজস্বীর ভবিষ্যৎ কি? দলের ভিতরের ভাঙন, তেজপ্রতাপের বিদ্রোহ, জোট নিয়ে একগুঁয়েমি সবকিছুই তেজস্বীর জনপ্রিয়তাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছেন অনেকেই। রাজনৈতিক ব্যাকড্রপে চলছে পারিবারিক যুদ্ধ। জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপকে সরিয়ে কনিষ্ঠ পুত্র তেজস্বীকে উত্তরসূরি করেছিলেন লালু, আর এরপর থেকেই তেজপ্রতাপের ক্ষোভে জনশক্তি জনতা দল গঠন করেন। এই নির্বাচনে মহুয়া আসনে লড়েও 4র্থ স্থানে নেমে যান তেজপ্রতাপ। জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা। অন্যদিকে পরিবারের পক্ষ বিপক্ষ রোহিণী তেজপ্রতাপের পাশে। সব মিলিয়ে যাদব ভোট ব্যাংকে পড়েছে বড় সড় চির। বিহার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বেল্ট ভোজপুর। গাঙ্গেয় সমতল ভূমি, বন্যা, কৃষি সব মিলিয়ে এই এলাকায় জয় মানেই রাজনৈতিক প্রভাব বিস্তার। এবার এই অঞ্চলের 46টি আসনের মধ্যে 39টিই পেয়েছে এনডিএ, মাত্র 6টি এসেছে আরজেডির দখলে। 2020-তে যেখানে এই অঞ্চলের বেশিরভাগ ছিল মহাজোটের হাতে, ছাপড়া, ভোজপুরি তারকা খেসারি লাল যাদব হেরেছেন। শিবন আরজেডির প্রার্থীকে হারিয়েছেন বিজেপির মঙ্গল পান্ডে। আরজেডির জন্য এটা বড় অ্যালার্ম। আসন কমলেও ভোটে পিছিয়ে নেই আরজেডি। 22.79 ভোট পেয়েছে, যা বিজেপির চেয়ে 2.27% বেশি। জেডিইউ এর চেয়ে 3.8% বেশি। অর্থাৎ ভোট আছে, সংগঠন আছে, কিন্তু জোট রাজনীতি আর পারিবারিক কোন্দল দলকে পিছনে টেনে ধরেছে। ভোট ঘোষণার পরেই দিল্লির আদালত জমি চাকরি কেলেঙ্কারিতে লালু রাবড়ির সঙ্গে তেজস্বীর বিরুদ্ধেও চার্জ গঠন করে। দোষী প্রমাণ হলে 7 বছর পর্যন্ত জেল হতে পারে, এটাই সবচেয়ে বড় দুশ্চিন্তা আরজেডি শিবিরের। এমনকি কংগ্রেসের ভিতরেও এই নিয়ে দ্বিধা ছিল তেজস্বীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা ঠিক হবে কিনা। রাহুল গান্ধীর প্রচারে ঠান্ডা মনোভাব, সেটাও স্পষ্ট। এই নির্বাচনের আগে জোটে আসন ভাগাভাগি নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তি। 11টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই, তার মধ্যে 7টিতে লড়েছিল আরজেডি, সবকটিতেই জিতেছে এনডিএ। আগের লোকসভায়ও বেগুসরাই কংগ্রেসকে না দেওয়া, পূর্ণিয়া পাপ্পু যাদবকে না দেওয়া, এইসব সিদ্ধান্ত শেষমেশ দলের বিপদ ডেকে এনেছে। গণনা শুরুর আগেও বাড়ির বাইরে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আমরা জিতছি, পরিবর্তন আসবেই। কিন্তু ফল বলছে পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তা তেজস্বীর ভাগ্যে নয়, বিহারের রাজনৈতিক চিত্রে। রাঘবপুরে মান রাখলেও বিহার জুড়ে আরজেডি এবার মুখ থুবড়ে পড়েছে। নিচে নেমেছে লালু পরিবারের আস্থা, বিভক্ত হয়েছে যাদব ভোট ব্যাংক, ঢুকে পড়েছে দুর্নীতির মামলা। সব মিলিয়ে তেজস্বীর সামনে কঠিন পথ। বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়। এনডিএ মজবুত, মহাজোট দুর্বল, আর লালু তেজস্বী পরিবারে অনিশ্চয়তা আরও গাঢ়। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।